জয়গুরু এমএন প্লেতে স্বাগতম জানাই। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মাইন, আর পাশে রয়েছে নবীর আলী সাহেব। তো বন্ধুরা খেয়াল করবেন যে আমাদের একতলা বাড়ি হওয়ার পরে আমাদের চাহিদা থাকে যে আমাদের একটি দুতলা বাড়ির প্রয়োজন। সেরকমই যখন 2 চাকা গাড়ি হয়ে যায় তারপরে চাহিদা থাকে আমাদের যে আমরা একটা 4 চাকা গাড়ি নেব। তো এই ধরনের চাহিদাগুলো প্রত্যেকেরই রয়েছে। তো তেমনই একটি বিষয় আমাদের দোতরার সঙ্গে ঘটে। তো বন্ধুরা, আমরা শুরুতে যখন গানগুলো ঘষাঘষি করে কোনো রকম তুলতে পারি, তার পরবর্তীতে আমাদের চাহিদা থাকে যে আমরা এর থেকে গানটা আরও একটু ভালো করে যদি বাজাইতে পারতাম তাহলে নিজের কাছে ভালো লাগতো। এরকম চাহিদা সবার কাছেই কম বেশি রয়েছে। তো বন্ধুরা দেখুন, আমাদের এই দাদা কোনো রকমে ঘষাঘষি করে ম্যাজিস্ট্রেট শামসুল হক জাবিন দিল না এই গানের সুর বাজাইতে পারে দোতরাতে। তবে এখন এর থেকে আরও একটু উন্নত করার কি প্রসেস রয়েছে এই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দেব, দাদাকেও দেখিয়ে দেব, এতে করে আপনাদের উপকারে লাগবে। তো বন্ধুরা, ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা অবশ্যই করে পুরোপুরি দেখে নেবেন। তো দাদা, মিউজিকটা একটু বাজিয়ে আমাদেরকে শোনাও যে কতদূর কি হয়েছে। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। তো বন্ধুরা, এখানে দেখুন এই গানটা আপনারা যারা ঘষাঘষি করে কোনো রকমে বাজাইতে পারেন, এখন তারা একটা বিষয় খেয়াল করবেন, শুধু ডান হাতের দিকে ধ্যান দিন। বাম হাতে যেভাবে বাজাচ্ছেন আপনারা বা দাদা যেভাবে দেখিয়ে দিল, ছন্দ তাল ঠিকঠাক রয়েছে, তবে এখন টুকার বিষয়গুলোকে একটু আলাদা করবেন। তো বন্ধুরা, শুরুতে যেভাবে শিখতে হয় আমি সেভাবেই দেখিয়ে দিচ্ছি, তার পরবর্তীতে যেটা উন্নত করার প্রসেস সেই প্রসেসটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তো শুরুতে দেখে নিন। তো এটা আমরা সহজেই সবাই বাজিয়ে থাকি। তো এবারে একটু ভিন্ন রকমের বাজিয়ে দিচ্ছি। দেখুন, এবারে টুকাগুলো কি করব, শুধু ডাউনের দিকে দিয়ে যাব। ছন্দ একই রকমভাবে থাকবে, তাল একই রকমভাবে থাকবে। শুধু বিষয়টা খেয়াল করবেন যে টুকাগুলো যে দিয়ে যাচ্ছে আমি শুধু নিচের দিকে ডাউনের দিকে দিয়ে সুরটাকে পুরোপুরি বের করতেছি দোতরার থেকে। তো এই বিষয়টা খেয়াল করবেন। তো বন্ধুরা, এখানে এটাই বুঝতে পারলেন যে শুরুতে আমি টুকাগুলোকে সাজিয়ে গুজিয়ে দিয়েছিলাম। তো এবারে নিজের ইচ্ছাগতভাবে সেই টুকাগুলোকে ডাউনের দিকে দিয়ে আরও একটু নতুন রকমের সুর বের করার জন্য চেষ্টা করেছি। তো এখানে ভিন্ন কিছু নেই, একজন এক এক রকমের বাজিয়ে থাকে। তো আপনারা যেটা পছন্দ করেন সেই হিসাবেই বাজিয়ে যাবেন। তো এবারে আমি দাদার কাছ থেকে একটু জেনে নেব যে দাদা কত দূর কি বুঝতে পারলো। তো বন্ধুরা, শুরুতে খেয়াল করবেন গানের কথাগুলোকে খণ্ড খণ্ড করবেন, ভাগ করবেন। ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না, এই বিষয়গুলোর মাঝখানে যে দাড়ি কমাগুলো রয়েছে এগুলো ফলো করবেন। দেখুন, ম্যাজিস্ট্রেট এখানে দাঁড়িয়েছি, শামসুল হক দেখুন, শামসুল হক দেখুন জামিন দিল না আমারে, ম্যাজিস্ট্রেট শামসুল হক জামিন দিল না। তো দাদা একবার দেখিয়ে দাও আমাদেরকে যে কতটা কি বুঝতে পারলে। তো বন্ধুরা, বুঝতে পারলেন দাদা নতুন শিখতেছে, তবে চেষ্টা করে। শুরুতে ঘষাঘষি দিয়ে বাজিয়েছিলেন, এবারে একটু খণ্ড খণ্ড করার জন্য দাদাকে এই প্রসেসটি দেখিয়ে দিলাম। তো আপনাদেরও কাজে লাগবে অবশ্যই করে, আপনারাও চেষ্টা করবেন, কারণ একটা গান এক রকমের আর কতদিন বাজানো যায়, যার জন্য গানগুলোকে একটু পরিবর্তন করার জন্য নানা রকমের কৌশলগুলোকে প্রয়োগ করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই রকমের গানগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আরও আলোচনা করব। তো আপনারা যারা দোতরা শেখেন তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজকে এই বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ জানাই।